আমাদের এই পৃথিবীবাসা নবাববাড়িতে, যেটা আমার পূর্বপুরুষদের বাড়ি, সেইখান সহ এই গ্রামের বেশ কয়েকটি জায়গায় আমরা মরমের অনুষ্ঠান পালন হয়ে আসে। এটা এই মরমের অনুষ্ঠানটা মরমের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই, চাঁদ রাত থেকেই ধরেন বিভিন্ন যে ইমামবাড়া বলে পরিচিত যেখানে মরমের অনুষ্ঠানের দিন পালিত হয়, সেখানে মরসিয়া মজলিস হয়। বিশেষ করে যে কেন্দ্রীয়ভাবে আমাদের বাড়ি, যেটি নবাববাড়ির কেন্দ্রীয় যে ইমামবাড়ি রয়েছে বা ইমামবাড়া বা হুসেনিয়া, সেইখানে প্রত্যেক দিন সকাল বিকাল প্রথম মহরম থেকেই ধরেন মজলিস বলে যেটা আমরা বলে থাকি, যেখানে ইমাম হুসেনের কারবালার বিয়াগন্ত ঘটনার ইতিহাস আলোচনা হয়, সেখানে মরসিয়া পাঠ হয় এবং বিশেষ মোনাজাত হয়। সবচেয়ে বড় মিছিল যেটা, সেটা আজকে যাবে 3টা সাড়ে 3টা থেকে এটা শুরু হওয়ার কথা, বিলম্ব হচ্ছে, তো হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা 6টার ভিতরে ইনশাল্লাহ শেষ করার কথা, বাকি আরও আমি জানি। সেখানে মিছিল হবে, নোয়া পড়া হবে, মার্সিয়া পড়া হবে, জঞ্জির মাতম হবে, ছুরি মাতম যাকে বলে ছুরি মাতম হবে। এটা নিয়ে আমরা চলে যাব কারবালায়। এই সবগুলি আমরা ইমাম হুসেন আলাইহিস সালাম, ইমাম হুসেন ইসলামের জন্য আমরা করি, এবং তার সঙ্গী সাথী আসাব আনসার আওলাদ যারা আছেন, নির্মমভাবে আজকের দিনে তাদেরকে 3 দিন তাদের তৃষ্ণার্ত অবস্থা রাখা হয়েছিল, পানি দেওয়া হয় নাই। তাদের 6 মাসের বাচ্চা আলী আসগরকে তাকে শহীদ করে পানি দেয় নাই। তাদেরকে স্মরণ করে তাদেরকে শ্রদ্ধা জানাই আজকের দিনে আমরা। আর ইমাম হুসেনের মূল উদ্দেশ্য ছিল, উনি হলেন মানবতার প্রতীক, ন্যায়ের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে অন্যায় পরিধি রুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই আমরা ইমাম হুসেনের এই আদর্শকে ধারণ করে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। এটা আমরা মনে করি প্রতিফিরা মরমর 10 তারিখ 9 তারিখ থেকে লাগাইয়া আপনার এটারে কিছু কাম কাজ করা লাগে, বা এটারে আনা লাগে, ফিটিং করা লাগে, বা এটারে মানুষ মিলাইয়া নিতে হয়। প্রায় 50 জন মানুষ কাছাকাছি এরা নিতে হয়। আরও মনে করো এটার একটা দায়িত্ব আছে আমরার মাঝে। আমরাও বড়তা দিয়া আমার আজ 20 বছর, এবার করলে 21 বছর হয়েছে বড়তা দিয়া লইয়া যাই কারবালার। এগুলো আমরা দায়িত্ব বলুগা, আমরা পাঞ্জিতনের কাম আমরা দায়িত্ব। এমনি মনোহরগা আমরা তাজিয়া নোয়াত 50-52 জন মানুষ তা হয় না, আর এক্সট্রাও তা হয় না। আরও মানে এজন এরান হইলে আরেকজনের টান দি গিয়া খাল লাগাইলা, বুঝছেন। আমরা এগুলো দায়িত্ব আমরা নিয়া কারবালা নিয়া পৌঁছাইয়া
আমরা দায়িত্ব শেষ। আর এগু বানানি হইল, এগু বানাইলে আগর 7 দিন আগে এগু কালার করা হয়, এরপরে আনি অন্য ফিটিং ইটিং করিয়া আমরা লইয়া যাই। আর তারা মিছিল বারোনির আধা ঘন্টা পরে কারবালাত গিয়া পৌঁছে গেলে আমরা খান্দ লই লইয়া মানে 20 মিনিটের ভিতরে আমরা কারবালাত দিয়ে পৌঁছি। এনে খান্দ লইয়াও দৌড়িয়া লইয়া যাই, ও পর্যন্ত আমরা শেষ। এই দীর্ঘদিনের একটা ঐতিহ্য এই এলাকার, এই আমরার এই পৃথিবী ভাষা আর এই ইমামবাড়ায়, যেটা ইমামবাড়া আমরা বলে হই, এই ইমামবাড়াটা হলো আপনার ইমাম হুসেনের স্মরণে যে সুজ্ঞাতা বা আলোচনা হয় তারে আমরা ইমামবাড়া বা হুসেনিয়া, আরবিতে হুসেনিয়া বা ইমামবাড়ি বলি, ইমামবাড়া যে বিভিন্ন নামে যখন ইমামের বাড়ি। তো এখন আমরা এই ঐতিহ্যটা আপনার দীর্ঘদিন ধরে প্রায় 350 থেকে 400 বছর যাবৎ এইখানে এই 10 দিন ব্যাপী যখন থেকেই মূলত আপনার কারবালার ঘটনা, আপনারা ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে মূলত এই হজের পূর্বেই একটা আলামত সৃষ্টি হয়েছিল যে ইমাম হুসেনের সাথে এজিদ অবৈধ যে সরকার, এজিদের এই অবৈধ শাসক ইসলামের নামে ক্ষমতা দখল করে ইমাম হুসেনকে বাধ্য করেছিল যে সে যাতে উনি তার কাছে বায়াত করেন এবং তারকে রাজা হিসেবে মেনে নেন বা খলিফা হিসেবে মেনে নেন। কিন্তু তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরিদ্র এবং পাক ধারা, যেটা বিভিন্ন আমরা শিয়া সুন্নি সকলেই ঐক্যমত যে পাক পাঞ্জতনের উসিল্লায় বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ইসলামের ইতিহাসে আছে এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণীও করে গেছে। তো সেই হিসাবে উনি যখন করেন নাই, হজের পর থেকেই উনি ওনার দূতকে পাঠান মুসলিম বিন্নে আকিল, যাকে প্রথমেই শহীদ, এই ওনার দূতকে শহীদ করা হয় ঈদের দিনে, ঈদুল আজহার দিনে। সেই দিবস থেকেই আমরা আমাদের মহরমের প্রস্তুতি শুরু করি। এবং আপনারা জানেন যে এই এলাকায় শিয়া সুন্নি কে সেটা নয়, এখানে শিয়া সুন্নির প্রশ্ন নয়, আমরা মুসলমান হিসেবে আমাদের নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরিদ্র এবং তার প্রিয় নাতির যে মর্মান্তিক ঘটনা, তার প্রতি ঘটনা হচ্ছে একদিকে 72 আর একদিকে লক্ষ, কোনো ইতিহাস বলেন কয়েক লক্ষ, কোনো ইতিহাস বলেন 70-80 সৈন্যের পরিবেষ্টিত তারা 3 দিন পানিবন্দী ছিল, কোনো পানি ছিল না তাদের কাছে, পানি খেতে দিতে দেয় নাই তারা। সেই অবস্থায় উনি শহীদ হন কারবালার প্রান্তরে 72 জন সঙ্গী আত্মীয় স্বজন নিয়ে। তাদের স্মরণেই আমরা এই মহরম পালন করে আসছি। আসলে মহরমের মাসের যে করুণ কাহিনী যদি আপনি দেখতে যান, সেখানে তরুণ থেকে একবার বৃদ্ধ মানুষ সবাই কিন্তু কারবালার ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র ইমাম হুসেনের সাথে ছিলেন। উনি যখন বলেছিলেন পূর্বরাতে যে আপনারা চাইলে চলে যেতে পারেন, তখন আমাদের মতো তরুণরাও অনেকজন ছিলেন, হযরত আকবর আলাইহিস সালাম ছিলেন, কাসিম আলাইহিস সালাম ছিলেন। ওনাদের থেকে আমাদের অনেক কিছু শেখা আছে। আমরা মনে করি যে কারবালার ময়দানে সত্য মানে হক আর বাতিলের যে যুদ্ধ হয়েছে, আমরা জানি না আমরা কতটুকু সম্ভব পারতেছি যে আমরা আমাদের মওলাকে খুশি করতে। আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে ভালোবাসা, ওনার পরিবারকে ভালোবাসা সব মুসলমানরাই দাবি করে, কিন্তু আমরা আসলে সুখে সুখার্থ তো আমরা তাদের যে কারবালার ময়দানে
কিভাবে কি কাহিনী হয়েছে তা আমাদের মৌলানা সাহেব চেষ্টা করেন, আমাদের তরুণ সবাই আমরা বিভিন্নভাবে চেষ্টা করি। মরম মাসে বিভিন্ন মানুষকে পানি খাওয়াই বা বিভিন্ন জায়গায় লিখে রাখি ড্রিঙ্ক ওয়াটার থিং হুসেন, এইভাবে আমাদের প্রচারণা করি যাতে আমাদের কারবালা যে ময়দানে যে কাহিনী হয়েছিল তা আমরা প্রচার করতে পারি। এই পৃথিবী ভাষা নবাববাড়িতে চিরাচরিত প্রথা অনুযায়ী বিগত ৩০০ বছরের অধিক সময় কাল থেকে এখানে মহরম উদযাপিত হয়। এই মহরমের তাৎপর্য এবং মহরম কী জন্য সেটা সমস্ত মুসলিম জাহানি আমরা অবগত আছি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসেন আলাইহিস সালাম সহ ওনার পরিবারের ৭২ জন সদস্য সহ কারবালার মরুপ্রান্তে পানি আটকে রেখে এজিদ বাহিনী ওনাকে শহীদ করেছিল এই দিন, এবং এই দিনের স্মরণেই আমরা এখানে বিভিন্ন অনুষ্ঠানমালা করে থাকি। পৃথিবী ভাষা নবমবাড়িতে এখানে এই কেন্দ্রীয় এই ইমামবাড়া ছাড়াও এই অঞ্চলে আরও ৪-৫টি ইমামবাড়া রয়েছে যেখানে মহরম উদযাপিত হয়, এবং মহরমের প্রথম চাঁদ দেখা থেকেই আজকে ১০ তারিখ, অর্থাৎ ১০ তারিখ পরেও কিছু কিছু কার্যক্রম থাকে, অর্থাৎ আমরা মহরমের ৪০ দিন পর্যন্ত সক্রিয়ভাবে অনুষ্ঠান পরিচালনা করে থাকি। আজকের এখানে বড় যে কার্যক্রম, সেই কার্যক্রম অর্থাৎ 10 দিনব্যাপী কর্মসূচি আজকে শেষ দিনে এখান থেকে বড় একটি এখানে মজলিস হবে, মৌলানা সাহেব মজলিস পড়বেন এবং মহরমের তাৎপর্য তুলে ধরবেন। সেই মজলিস পড়ে মাতম হবে। এরপরে এখান থেকে একটি বড় মিছিল আমরা নিয়ে যাব কারবালা, একটা স্থান যেখানে আমরা কারবালা হিসেবে চিহ্নিত করি, সেখানে আমরা মিছিল সহকারে যাব এবং সেখানে মাতম, মার্সিয়া এবং জিঞ্জির মাতম সহ অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ولعن الله عمر بن سعد ولعن الله شمرا ولعن الله أمة أسرجت والجمال وتنقبت لقتالك بأبي أنت وأمي لقد عظم مصابي بك فأسأل الله الذي أكرم مقامك وأكرمني أن يرزقني طلب فارك مع إمام منصور من أهل بيت محمد صلى الله عليه وآله والناصبين لكم الحرب وبالبراءة من أشياعهم وأتباعهم إني سلم لمن سالمكم وحرب لمن حاربكم وولي لمن وادكم وعدو لمن عاداكم فاسأل الله